ঢাকা বার আইনজীবী সমিতি মিলনায়তনে ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাঁর বক্তব্যে। একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এখন প্রিয় উপস্থিতিবৃন্দ, এটি আরেকটি সেক্টর, এই যে আইনগত বিষয় বা এই যে নৈতিক কতগুলো বিষয়, এটি আরেকটি সেক্টর। এখানে দুটো ভাগ আছে ৩১ দফার মধ্যে, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। একটি হচ্ছে প্রতিদিন প্রতিটি মানুষের সাথে কিভাবে মানুষের জীবনযাত্রা বা লাইফকে একটা বেটার পজিশনে নেওয়া যায় সব শ্রেণী পেশার মানুষকে, সেটি একটা চ্যাপ্টার। আরেকটি চ্যাপ্টার আছে নৈতিক কতগুলো বিষয়ের পরিবর্তনের বা নৈতিক কতগুলো বিষয়ের উন্নতি, সেটি আমাদের রাজনৈতিক সবকিছু চিন্তা চেতনার পরিবর্তন। এখন অবশ্যই এখানে বোরহান সাহেব আবার বলতে হচ্ছে আমাকে ওনার কথা। উনি একটি কথা বলেছেন যে এই বিষয়গুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয় বা যে কোনো বিষয় যদি আমরা অ্যাড্রেস করতে চাই না কেন, এই বিষয়গুলোকে অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে করতে হবে, সংসদের মাধ্যমে করতে হবে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। সংসদবিহীন একটি সরকার যত যাই করুক, সেই বিষয়গুলো আমার ঠিক বোধগম্য নয়। একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বোধগম্য নয় যে কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব একটি পার্লামেন্ট ছাড়া। কারণ যারা সংস্কারের কথা বলছেন, আমার ধারণা নিশ্চয়ই ওনারাও এতটুকু বুঝতে সক্ষম যে যাই করি না কেন, কারণ অতীতে দেখা গিয়েছে যে অনেকে এরকম অনেক সংস্কারের কথা বলেছে, কিন্তু যখন পার্লামেন্ট বসেছে, আমরা 111-এর সময় দেখেছি তারাও অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা বলেছিল, অনেকগুলো সংস্কার প্রস্তাব কি কি সব করেছিল, কিন্তু পরবর্তীতে যখন পার্লামেন্ট বসেছে, স্বৈরাচার যখন ক্ষমতা গ্রহণ করেছে, খুব ক্লিয়ারলি বলা যায়, কম বেশি এটি বলার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন হয়। 2008 সালের নির্বাচনে সেখানে ঘাপলা ছিল, সেটি যে স্বৈরাচার যে ক্ষমতায় ছিল তার বিভিন্ন কথাবার্তা থেকে বেরিয়ে এসেছে, এগুলি ঐতিহাসিকভাবে প্রমাণিত। এছাড়াও ইলেকশন রেজাল্ট অ্যানালাইসিস করলেও আমরা দেখেছি 2008 সালে, তারপরেও গণতন্ত্রের স্বার্থে আমরা সেটিকে একসেপ্ট করে নিয়েছিলাম। সেই